আচ্ছা রোববারটা 48 ঘন্টার হলে কেমন হতো বলো তো? না আমরা তো ব্যবসা করি, আমাদের কাছে রোববার শনিবার সবই এক, বরঞ্চ রোববার বিক্রিবারটা বাকি দিনের তুলনায় ভালোই হয়, কারণ ছুটির দিনেই মানুষ একটু হাত খুলে খরচা করে, তাই না? তবে চাকরিজীবীরা যারা সপ্তাহে 6টা দিন রোজ 12 থেকে 14 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করে শুধুমাত্র এই আশায় যে সমস্ত শখ আহ্লাদ রবিবার পূরণ করবে, তাদের জন্য রোববারটাকে একটু এক্সটেন্ড করা যায় না? তবে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আমরা সবাই সমান, চাকরিজীবী বলো আর ব্যবসায়ী বলো, রোববার দিনটা সবাই ভালো মন্দ খেয়ে কাটাতে চায়। আর আমি কিন্তু পমপ্লেট মাছ এইভাবেই খাই, শুধুমাত্র শিরদাঁড়ার কাটাটা বাদে বাকি সবটাই খেয়ে ফেলি। তোমরাও কি এরকম করো? তাহলে কমেন্টে অবশ্যই জানিও। পমপ্লেট মাছের ঝোল দিয়ে খাওয়া সমাপ্ত, ঢেলে নিলাম রুই মাছের ঝাল। আর এই রুই মাছের পিসটা কিন্তু বেশ বড় করে কাটিয়ে এনেছিলাম, গতকাল বাজারে শুধুমাত্র ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই তা না হলে গোটা এই রুই মাছটার সাইজটা তোমাদের দেখাতাম। কম করে 10 থেকে 12 কেজি ওজন তো ছিলই, কে শিখিয়েছে জানি না, তবে এই ধরনের পিসকে ছোটবেলা থেকে আমি প্রজাপতি পিস বলি। আর এই বড় মাছের চামড়া জাতীয় তেলগুলো শুনেছি শরীরের পক্ষে ভালো না, বিশেষত আমাদের মতো থলথলে হদুল কুতকুত শরীরের জন্য তো একদমই ভালো না, কিন্তু মাছের এই জাতীয় তেল খেতে যে আমার আরো বেশি ভালো লাগে। সবই বুঝি জানো তো, কিন্তু খাবার দেখলে না মুন্ডুটা গন্ডগোল হয়ে যায়। যাই হোক, যতদিন পারছো খেয়ে যাও, বাকিটা ভগবানের উপর ছেড়ে দাও। ধন্যবাদ।